দুঃখে আজকে এই বয়ান করতেছি, কেননা কোরিয়াতে ৩৬,০০০ গির্জা, ৩৬টা মসজিদ নাই। অথচ একদিন কোরিয়া মুসলমানের দেশ ছিল, কোনো কোরিয়া মুসলমানের ছিল। সাউথ কোরিয়া ৩৬,০০০ গির্জা। রাত্রে বাহির হবেন, কিছু না দেখলেও গির্জা দেখা যাবে। প্রত্যেক গির্জার উপরে লাল আর সবুজ ক্রস দেওয়া, ক্রস, উঁচা উঁচা গির্জা। সারাদিন ওরা মেহনত করতেছে খ্রিস্টান বানানোর জন্য, আর গির্জার সংখ্যা বাড়তেছে। অথচ মসজিদ ৩৬টাও নেই, মুসল্লা আছে, নামাজের জায়গা আছে, কিন্তু মসজিদ নেই। হাতের করে গোনা কয়েকটা মসজিদ, ৫-৭টা মসজিদ। ইসলাম হারায় গেছে। ৩০,০০০ আছে অরিজিনাল কোরিয়ান মুসলিম, ৩০-৪০,০০০ বলে, কিন্তু একটি ৩০০ নেই। ইসলামের উপরে চলে এরকম ৩০০ নেই। তাবলিগালা তো ৩ জনও নাই, একজন আছে। সারাদিন পয়সা কামাইতেছে মুসলমান, খোদার কসম, সারাদিন পয়সা কামায়, সারাদিন কাজ করে। কেননা সময় তো টাকা, ওইখানে ঘন্টা দিলেই টাকা, ঘন্টা লাগাইলেই টাকা, ওভারটাইম করলেই টাকা। আর আলহামদুলিল্লাহ বেতনও ভালো পাইতেছে। এমনকি হুজুররা পর্যন্ত যারা গেছে ওগুলো লুজ হয়ে গেছে, পুরো ছেড়ে দিছে। সারা বৎসরে ছুটি পায় মাত্র, এই বছর ছুটি পেয়েছে সারা বৎসরে ৬ দিন। কয়দিন? ৬ দিন, ৬ দিন ছুটি পেয়েছে। ১৩ তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, ১৩ তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, ১৩ তারিখ, ২২ তারিখে ছুটি শেষ। ১৩ না, ১৪ তারিখ থেকে, ১৬ তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ তারিখে কামে জয়েন করছে। ৬ দিন ছুটি, সারা বছর কাম আর কাম। এই জন্য আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, এক সময় মুসলমানের উদ্দেশ্য ছিল এটা, যে নিজের ভিতরে রং আর গ্রাম তৈরি করা। ইসলামের রং, ইসলামের গ্রাম তৈরি করেই লক্ষ্যবস্তু ছিল। সাহাবারা যখন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন সাহাবাদের সামনে আল্লাহর রসুলই মডেল ছিলেন। যখন আল্লাহর রসুল চলে গেছে তো দুনিয়ার সামনে সাহাবা মডেল ছিলেন। সাহাবা যখন চলে গেছে তো দুনিয়ার সামনে তাবেঈরা মডেল ছিলেন। তাবেঈরা যখন চলে গেছে তো তাবেঈনরা সারা দুনিয়ার মুসলমানদের সামনে মডেল ছিলেন। ওনারা যখন চলে গেছেন তো আইম্মায়ে মুজতাহিদিনরা সারা দুনিয়ার সামনে মুসলমানদের সামনে মডেল ছিল। আর ওনারা যখন চলে গেছেন তো কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহওয়ালারা, হক্কানি আলেমরা সারা দুনিয়ার মুসলমানের সামনে মডেল। কিন্তু আমরা তো এদেরকে মডেলই মনে করি না। আমরা তো মনে করি উলামা তো আমাদের চাকর, কেন মসজিদের ইমামরা তো আমরা বেতন দিই, ঠিক না? রাগ হয় না তো? ইমাম সাহেব আপনাকেও মন জোগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? বলেন কোনটা? বলেন। রাগ হয় না কিন্তু আমার কথায়, রাগ হইলে আর আসবো না।
বলেন, আপনাদের কথা বলি না, সমস্ত মসজিদের কথা বলেন। ইমাম সাহেব কি আপনাদের মুসল্লিদের মন জোগায় চলে, না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? না, আপনি তো মডেল বানানি নেই, আপনার মডেল তো আমেরিকা। না, আমি তো আপনাকে স্বাধীনতা দেখি নাই। না, আমি তো ওই সময় বাইরে ছিলাম। আমি তো জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমি 18 তারিখে আসছি, আর আইসা মনে হয় আমি আবার চলে গেছি আমি কোরিয়া। আসলাম তো গত সোমবারে। বলেন, রাখবেন না? আমাদের মডেল তো হলো ইউরোপ, আমাদের মডেল তো হলো অস্ট্রেলিয়া, আমাদের মডেল তো হলো আমেরিকা, কানাডা। আমি তো ঘুরে দেখা আসলাম ইংল্যান্ড, এবার তো দেখা আসলাম কানাডা, ইংল্যান্ড দেখা আসলাম। কোরিয়া আমার 103 নম্বর দেশ। কত? আগে 99 বলতাম, এখন 103 নম্বর দেশ হলো কোরিয়া আমার। আমাদের মডেল তো এটা। ইমাম তো আমাদের মডেল না, আল্লাহওয়ালারও তো আমাদের মডেল না। কিন্তু মডেলের লিস্টই তো আমি এইভাবে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো সাহাবাদের সামনে আল্লাহ রসুল মডেল ছিলেন। আল্লাহ রসুল যখন চলে গেছেন তো আল্লাহ রসুল বইলা গেছে আসহাবি কান নুজুম, এরা এখন মডেল। সাহাবা যখন চলে গেছেন তো বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন ওনারা বলে গেছেন আইম্মায়ে মুজতাহিদিন তোমাদের মডেল। ওনারা যখন চলে যেতেছিলেন তো ওনারা বলে গেছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামা আল্লাহওয়ালারা তোমাদের মডেল। এদের পিছে চলো, এদের সাথে চলো, এদের কাছে জিজ্ঞাসা করে চলো। এদের পানি পড়া রাখে কেন? আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি, মিয়া পানি পড়ার আমেরিকা এটা মিলে কেমনে? সারা দুনিয়া তো এখানে পানি পড়ান, এইখানে পানি নিতে আসে, আপনি আমার থেকে পানি পড়া রাখতে চান, এটা মিলে কেমনে? আমি তো মিলাইতে পারি না। ক্যানাডা আর পানি পড়া, ওইখানেও পানি পড়া চলে আমাদের, ওইখানেও বোতল লয়ে আয়, ওইখানেও কয় হুজুর একটু ফু দিয়া দেয়। আমরা জানি, রাগ হয় না, কিন্তু ওইখানেও চলে, ইংল্যান্ডও চলে, ইউরোপও চলে, দুনিয়ার যেখানে যে ওইখানেই চলে। ওদিন আসতেছিলাম কোরিয়ায়, শেষ দিন শনিবার দিন ছিলাম আমি, রবিবারে আমার সকালে ফ্লাইট ছিল। তো এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে, তো মালিকের কাছে বলছে, তো বলতেছে তোর উস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না, একটু দেখা, একটু দোয়া দিয়া যাইব আমারে। ও দোয়া বোঝে। সকালে আমারে নিয়ে গেছে, 5-6 গাড়ি আইসা গেছি, একটু ঘোরাঘেরা দেখছি। ওটা ফ্যাক্টরি হলো যে দেওয়ালের ভিতরে, আগে দেওয়াল ভাঙ্গা পাইপ ঢুকাইতে হইতো, এখন দেওয়াল বাঁধতে হয় না, একটা নতুন ড্রিল বাহির হয়েছে। যত বড় পাইপ ঢুকাইবেন, ড্রিল করবেন, শীঘ্র হয়ে যাবে, পাইপ ঢুকাইয়া দিবেন, ওই মেশিন বানায়। আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে, নাইলে ও কেন লয়ে যাবে কোরিয়ান? ও বুঝলো কি এটার যে বরকত হইব, আমার একটু দোয়া দিয়া যাই। দেখো, ও তো না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না মুসলমান, ও তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না, কিন্তু আল্লাহ ওরে দোয়া বুঝাইয়া দিছে। আফসোস যদি আমরা ওইটার ভিতরে মশা বসে, একটু বৈশাই ও বুম করে উপরে উঠা যায়, ফাইটারের মতো উপরে উঠে। আর কি কি বলতে বলতে ওঠে জানেন? এই তো আরেকটার কাছে যায়, কয় এই তো বেটা বঙ্গোপসাগরে জাহাজ চালায় এলাম মাত্র। রাখবেন না, ওই তো